নারে তাকবীর লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। কথা বলেছে হাফেজ কারি মাওলানা জাকির হোসেন রাজশাহী, ধর্মীয় আলোচক আর টিভি বাংলাদেশ টেলিভিশন। মাশাআল্লাহ, জাকির হোসেনের সুন্দর কথাগুলো আল্লাহ আমল করার তৌফিক দান করে। মুখ বন্ধ বলেই ভিতরে ঢুকে পড়বা, কথাবার্তা যত পারা যায় মেসেজ সাপ্লাই দিবা। আমাদের সময় কম, কাজ করতে হবে অনেক বেশি। আমরা যেন তাড়াতাড়ি করে খুব দ্রুততার সাথে আমাদের রাসূল এবং আল্লাহর মেসেজগুলো দিয়ে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমি শুনেছি, তেলাওয়াত করেছে অনেকক্ষণ, কিছু গানও গেয়েছে, ভালো দুই তিনটা গানও গেয়েছে শুনলাম জাকিরের। আল্লাহ জাকিরকে ইসলামের জন্য কবুল করুন। জাকিরের দাওয়াত সারা দুনিয়ার মানুষের কাছে আল্লাহ পৌঁছে দিন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يبلغون رسالات رسالات الله ويخشونه ولا يخشون ولا يخشون أحدا إلا الله. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله.
وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمن وجنة للكافر أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة الشتى درد إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुसीबत ना पाई जोदी मुसीबत ना पाई जोदी करुणा तुम्हार कबरे हाशरे की हबी आमार कबरे हाशरे की हबी आमार। मुसीबत ना पाई जोदी मुसीबत ना पाई जोदी करुणा तुम्हार कबरे हाशरे की हबी आमार कबरे हाशरे
কি হবে আমার। আছি গর্বে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপার হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, সে পথে আছে তোমার কোরআনের রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমরা করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। আল্লাহর নবীর সুপারিশ, আল্লাহর নবীর দয়া আর আল্লাহর ভালোবাসা ছাড়া হাসরে কবরে কোথাও আমাদের বাঁচার উপায় নাই। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা, এই জন্য আজকে কোরআনের টানে এই ওয়াজ মাহফিলে যেই সমস্ত যুবকগুলো ছুটে এসেছ, আজকে নাটোর জেলার এই লালপুরের মাটি থেকে আমি ওয়াদা করাতে চাই যে আমরা আমাদের জীবনটা ভুলের মধ্যে পার করেছি। আমরা 1 বছর নয়, 2 বছর নয়, 16টা বছর আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেকে ভুল পথে জীবন যাপন করেছেন। কিন্তু আজকে ওই হাতগুলো আমি দেখতে চাই। আগামীতে যতদিন আমরা পৃথিবীতে বাঁচব, আল্লাহ পাক যতদিন আমাদের হায়াত দিয়েছেন, এই দেহে যতদিন পর্যন্ত রক্ত সঞ্চালন করবে, আমার ভাইরা ভুলের পথে নয়, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কারা কারা থাকতে চাও, 2টা হাত আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। আর একটু আওয়াজ দিয়ে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। নাটোর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কেশবপুর দারুল হিকমা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে 22তম বার্ষিকী আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নান্নু সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা অত্র প্রতিষ্ঠান। আমরা দোয়া করছি আল্লাহ পাক তার প্রিয় বান্দার হায়াতের মধ্যে ঈমান আমলের মধ্যে বারাকাত দান করুন। বারাকাল্লাহু ফি হায়াতি। আর একটু মহব্বতের সাথে পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত বিভিন্ন মাসাজিদ মাদারিস থেকে আগত জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, আমরা দোয়া করছি আল্লাহ পাক প্রত্যেকটা আলেম ওলামার হায়াতের মধ্যে বারাকাত দান করুন। আল্লাহ পাক প্রত্যেকের সুন্দর একটা নিরাপত্তার ব্যবস্থা করে দিন। এবং আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, অরুণ তরুণ যুবক বন্ধুগণ সহ আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, তিনারা সহ
পর্দার আড়ালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা তাহেরা আমার মা এবং বোনেরা, যারা আমরা আজকে উপস্থিত হতে পেরেছি, হৃদয় থেকে বলবেন আমরা আসতে পেরে এই ময়দানে খুশি না বেজার? সবাই বললেন না। পিছনের ভাই আপনারা কি বেজার? পিছনের ভাইরা আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি, কম না বেশি? তাহলে যদি আসলেই খুশি হয়ে থাকেন বেশি, মরা মানুষের মতন আওয়াজ দিলে চলবে না, যুবকের মতন আওয়াজ দিতে হবে। একজন মুরব্বীর মন খারাপ, বলা হয়েছে যে কোনো মুরব্বী জান্নাতে যাবে না, ঠিক না ঠিক? তো মুরব্বী চিন্তা করছে তাহলে আমরা কি করব? আপনারা শুধু জান্নাতে যাবেন? জান্নাতে কোনো মুরব্বীর স্থান নাই, যুবকরা জান্নাতে যাবে, বলুন না আল্লাহু আকবার। তো যুবক, জান্নাতি যুবকের ভূমিকায় কণ্ঠ ছেড়ে বিপ্লবী কণ্ঠে আল্লাহর নামটা উচ্চারণ করা মুসলমান যাবে তো ইনশাআল্লাহ। এখন মুরব্বীরা জান্নাতে যাবে না কেন? মুরব্বীরা জান্নাতে যাবে না তার কারণ হলো, যখন মুরব্বীদেরকেও জান্নাতে প্রবেশ করানো হবে, এই মুরব্বীগুলোকেও আল্লাহ পাক প্রব্যকে যুবকের মতন শক্তি দিয়ে, সৌন্দর্য দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে যদি খুশি হয়ে থাকেন বেশি, আওয়াজ দিতে হবে আরো দ্বিগুণ বেশি উঁচু করে কল্লা। আসুন আওয়াজ দিয়ে আমরা শুকরিয়া আদায় করছি, জবান দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই নবীর প্রতি, যিনি আপনার আমার দয়ার নবী, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি অল্প সময় কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চিন্তা ভাবনা করেছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে যিনি এই ময়দানে যিনি তাশরীফ আনবেন, সারা বাংলাদেশের একজন প্রখ্যাত ওয়াইজিন, হযরতুল আল্লাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী, আমাদের নয়নের মণি, হৃদয়ের মানুষ আল্লামা তারেক মনোয়ার সাহেব, আমরা ওনার আগমনটা সুন্দর হোক, উনি যথাসময় আমাদের ময়দানে উপস্থিত হোক, আমরা চাই কি চাই না? আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমাদের প্রিয় মানুষকে আল্লাহ পাক যথাসময় উপস্থিত করে দিয়ে, ওনার জবান দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল কিছু তাফসিরগুলো ওনার জবান দিয়ে বের করে আমাদেরকে শোনার সুযোগ করে দেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, একটু খেয়াল করেন, মানুষকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। এই পৃথিবী প্রত্যেকটা মানুষ কিন্তু সফল হবে না। কিছু মানুষ হবে সফল, কিছু মানুষ সফলতা অর্জন করবে, কেউ ব্যর্থতার গ্লানি নিয়ে কবরে যাবে, এবং সর্বশেষ ব্যর্থতা নিয়ে কিছু মানুষ কিন্তু জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আজকে আমি আলোচনা করব মানুষের সফলতা এবং ব্যর্থতা কোথায়। আমরা জীবনে ব্যর্থতা চাই না সফলতা অর্জন করতে চাই? এমন কেউ এইখানে নাই যে বলবেন যে আমি ব্যর্থতা চাই। আমরা সকলে সফলতা অর্জন করতে চাই কি চাই না? কোরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 103 নম্বর সূরা, কত নম্বর সূরা? কত নম্বর সূরা? 103 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল আসর। এই সূরাতুল আসর ছোট্ট একটি সূরা, সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? সবাই বললেন না কোথায়? সূরার নাম কি? কয় নম্বর সূরা? মাশাআল্লাহ, 103 নম্বর সূরা। এই সূরাতে মোট আয়াত রয়েছে মাত্র 3টি। কয়টি? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে কয়টি? রুকু আছে একটি। তাহলে বোঝা গেল এই সূরাটা খুবই বড় নাকি খুবই ছোট? খুবই ছোট।
কোরআনের সবচাইতে ছোট সূরাগুলোর মধ্যে এই সূরাতুল আসর অন্যতম একটি ছোট সূরা। ছোট সূরা হলেও এই সূরাটাই মানুষের সফলতা এবং ব্যর্থতার মাপকাঠি নির্ধারণ করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা খেয়াল করুন, ছোট্ট একটি সূরা, 103 নম্বর সূরা সূরাতুল আসর, মাত্র 3টি আয়াত ভিত্তিক এই সূরা। আমার ভাইরা, কিন্তু ছোট সূরা হলেও এই সূরাটার কত গুরুত্ব এবং তাৎপর্য শুনুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোরআনের অনলি ওয়ান একটি মাত্র সূরা সূরাতুল আসর, কোরআনের 103 নম্বর সূরা। এই সূরাটা মানুষরা যদি পড়ার মতন পড়তো, এই সূরাটা যদি মানুষগুলো বোঝার মতন বুঝতো, কোরআনের আর অন্য কোন সূরার প্রয়োজন হতো না। এই একটি সূরা সূরাতুল আসর মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার বলো। বুঝা গেল ছোট্ট সূরা হলেও গুরুত্ব কম না বেশি? আমাদেরকেও এই সূরাটার গুরুত্ব দিতে হবে কি হবে না? শুধু আমরা নয় আমার ভাইরা, আজ থেকে 1400 বছর পূর্বেও আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা এই সূরাটাকে কত গুরুত্ব দিয়েছেন শোনেন। নবীর সাহাবীরা যখন 2 জন 4 জন 5 জন যখন একত্রিত হতেন, ততক্ষণ পর্যন্ত ওনারা পৃথক হতেন না, যতক্ষণ পর্যন্ত এই সূরাতুল আসরটা একে অপরকে না শ্রবণ করাতেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট একটি সূরা, গুরুত্ব কম না বেশি? কম না বেশি? আল্লাহ কি বলছেন এবার শুনুন। আমার ভাইয়েরা খুব গভীর মনোযোগ দিবেন, লম্বা আলোচনা, সময় খুবই কম, অল্প কথায় আমরা বেশি বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়াল্লাহ, সময়ের কসম, সময়ের শপথ, বা কালের কসম, বা যুগের কসম, বা ইতিহাসের শপথ। কাটলেন কে? কাটলেন কে? কিসের কসম কাটলেন? কিসের কসম কাটলেন? সময়ের কসম। আমরাও তো কসম কাটি। আমরা কসম কাটি না? আপনি কসম কাটেন না? আমরা কিসের কসম কাটি? মায়ের কসম, বাপের কসম, নেতার কসম, নেত্রীর কসম, দেবদেবীর কসম, কেউ আবার গার্লফ্রেন্ডের কসম, বয়ফ্রেন্ডের কসম। আছে না নাই? মনে রাখবেন ও যুবক ভাইরা, কান খড়া করে শোনো। আমরাও কসম কাটি, মায়ের কসম হোক, বাপের কসম হোক, নেতার কসম, নেত্রীর কসম, যার কসম হোক না কেন, উল্লেখযোগ্য কারণ যদি হয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর কসম ব্যতীত অন্য কারো কোনো কসম কাটা জায়েজ নাই। কথা বলুন, ঠিক না ব্যাঠিক? এখন প্রশ্ন হলো, আমরা কসম কাটি কেন? আমরা কসম কাটি তার কারণ হলো, আমার যে কথাটা আমি বলি, এই কথাটার বিশ্বস্ততা বাড়ানোর জন্য, আমার কথাটার, আমার ওয়েট বাড়ানোর জন্য কিন্তু আমরা বিভিন্ন সময় কারণে অকারণে কসম কাটি। কথা বলুন, ঠিক কিনা? আমাদের বর্তমানে আমাদের যে ওয়াদার অবস্থা, আজকে কথাবার্তা আমাদের কোনো দাম নাই। আপনি বন্ধুর কাছে টাকা ধার চাইবেন, বন্ধু দিতে চাই না। এখন তো এমন অবস্থা, এক বন্ধু আর এক বন্ধুর কাছে যে বাইক দেবে তাও ভয় করে। এই বাইক দেবো, এই নিয়ে যে বেঁচে তাড়ি খেয়ে নেন কি আল্লাহ জানে। আপনি বন্ধুর কাছে টাকা ধার চাইবেন, বন্ধু দেয় না কেন? টাকা তুই আমার কাছে নিলে তুই ভুলেই যাস যে টাকা আমার, তোর বাপের টাকা মনে করার কথাই নেই, ফোনই ধরে না। আছে না? আপনি টাকা দিবেন, চাইবেন আপনি খারাপ। একদিন, 2 দিন, 3 দিন বলবে তোর মতন বন্ধু আমি দেখি নাই, কথা দিয়েছিল 1 মাস পরে দিব, 1 যুগ পার হয়ে যাচ্ছে, আপনি চাপ দিবেন, প্রেসার দিবেন, আপনি খারাপ। কথা ঠিক না ব্যাঠি? আমরা বিশ্বস্ততা বাড়ানোর জন্য বলি বন্ধু,
এর কসম ওর কসম, দে 50,000 টাকা দিয়ে দিব টাকা। আমার ভাইয়েরা বোঝানোর জন্য বলছি, আমরা কসম কাটি, এক একজন এক এক বিষয় নিয়ে কসম কাটি আমাদের কথার গুরুত্ব বোঝানোর জন্য। কিন্তু শুনুন, আমার আল্লাহ কসম কাটলেন কেন? কোরআনুল কারীমের 6666টা আয়াত রয়েছে, 114টি সূরা রয়েছে। দরদির আমার আল্লাহর কথা, আমার আল্লাহর নির্দেশ, কসম কাটলেও যেমন দাম, কসম না কাটলেও ততটুকুই দাম। কথা বলুন ঠিক কিনা? তারপরেও আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্ন জায়গা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে, কখনো পাহাড়কে নিয়ে কখনো চন্দ্রকে নিয়ে কসম কেটেছেন। এইখানে আল্লাহ পাক কসম কাটলেন কি নিয়ে? সময়ের কসম। কিসের কসম? কিসের কসম? সময়ের কসম কেন কাটলেন? তার কারণ এই সূরাতে আল্লাহ পাক সূরাতুল আসরে মানুষের সফলতা এবং ব্যর্থতার আলোচনা করেছেন। আর মানুষের সফলতা ব্যর্থতা মানুষের জীবনের সময়ের মধ্যে নিহিত রয়েছে। এই জন্যই আমার আল্লাহ সময়ের গুরুত্ব দিয়ে, সময়ের গুরুত্ব বুঝিয়েই সময়ের কসম এই সূরার সূচনা লগ্নেই কেটেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ কসম কেটে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম বা কালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়, লাফি খুসর, নিশ্চয়। আল্লাহ বলেন নিশ্চয় সকল মানুষ বড়ই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। কথা বলুন ঠিক কিনা? ইন্নাল ইনসান, নিশ্চয় সকল মানুষ ধ্বংসের মধ্যে পড়ে আছে, ব্যর্থতার মধ্যে ডুবে আছে। কথাটা কার? কথাটা কার? আল্লাহ কাদের ধ্বংসের কথা বলছেন এখানে? ইন্নাল মুনাফিকিন, মুনাফিকদের কথা বলা হয়েছে। ইন্নাল কাফিরিন, কাফেরদের কথা বলা হয় নাই। ইন্নাল ইনসান, ইনসান মানে কি? ইনসান মানে কি? আল্লাহ বলছেন মানুষগুলো বড় ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। সকল মানুষের কথা বলা হয়েছে। আমার ভাইরা, আচ্ছা বলুন তো, আবু জেহেল মানুষ ছিল না ভেড়া ছিল? ফেরাউন মানুষ ছিল নাকি পাঠা ছিল? কি ছিল? মানুষ হিসেবে জন্ম নিয়েছে। মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য মানুষত্ববোধ অর্জন করতে হয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ধ্বংসের মধ্যে পড়ে আছে। দরদিরা আমার, এবার আসুন, আল্লাহ পাক এই কথাটা বললেন সময়ের কসম কেটে, সময়ের কসম কেটে আল্লাহ বললেন মানুষগুলো বড় ধ্বংসের মধ্যে পড়ে আছে। এখন আল্লাহ পাক আসমানের কসম কেন কাটলেন না? জমিনের কসম কেন কাটলেন না? ফেরেশতার কসম, পাহাড় পর্বতের কসম কেন কাটলেন না? সময়ের কসম কেন কাটলেন? উল্লেখযোগ্য কারণ আছে কিনা? সময়ের, মানুষের জীবনের সবচাইতে বড় দামি জিনিসটার নাম কি? আওয়াজ দিয়ে বলুন। সময়। কোনো সন্দেহ আছে? কিন্তু আমি এক যুবককে যদি বলি, ও যুবক দাঁড়াও, তোমার কাছে সবচাইতে দামি জিনিসটার নাম কি? বলবে হুজুর আমার কাছে সবচাইতে দামি জিনিসের নাম হলো, অনেক কষ্ট করে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, আমার বাবা আমাকে একটা FZS একটা বাইক কিনে দিয়েছে, ওই মোটরসাইকেলটা আমার কাছে দামি। আছে না নাই? আর এক যুবককে যদি বলা হয়, যুবক তোমার কাছে সবচাইতে দামি জিনিসটার নাম কি? ও বলবে হুজুর আমি 50 লক্ষ টাকা, আমি 50 কোটি টাকা খরচ করে ঢাকা রাজধানীতে একটা বাড়ি বানিয়েছি, এই বিল্ডিংটা, বাড়িটা আমার কাছে বড়ই দামি।
আছে না নাই? আর একজনকে বলে, ও যুবক, তোমার কাছে সবচেয়ে দামি জিনিস নাম কি? ও বলবে, আমার কাছে দামি বাড়িও না, দামি গাড়িও না। হুজুর, আমার প্রিয়তমা সুন্দর একটা নারীকে আমি বিয়ে করেছি, আমার বউ আমার কাছে সবচাইতে দামি। এইরকম পাগল আছে না নাই? গাড়ি বাড়ি সুন্দরী নারী পাগল আছে না নাই? ও যুবক ভাইরা, গভীর মনোযোগ দাও। তুমি মনে করছো তোমার বাইক, তোমার গাড়ি, তোমার সুন্দর বাড়ি ঘরে সুন্দর নারী সবচাইতে দামি, কিন্তু আমার আল্লাহ বলেছেন, আমিও বলে দিচ্ছি, তোমার গাড়ি বাড়ি সুন্দরী নারীর চাইতে সবচাইতে দামি জিনিসটার নাম হলো মানুষের জীবনের হায়াত নামক সময়। কথা বলুন ঠিক কিনা? তোমার যদি হায়াত নামক সময়টাই যদি ফুরিয়ে যায়, তোমার জীবনটাই যদি শেষ হয়ে যায়, তোমার সুন্দরী নারী বাড়িতে পড়ে থাকবে গাড়ি, আর তোমার সুন্দর বাড়ি দুনিয়ায় থাকবে, তোমার জীবন নাই, সময় নাই, হায়াত নাই, বাড়ি গাড়ি সুন্দর নারীর আর বিন্দু মাত্র কোনো দাম নাই। কথা বলুন ঠিক কিনা? সবচাইতে বড় বিষয় হলো, খেয়াল করুন, আপনাদের নাটোরে ইউনিভার্সিটি আছে না? কলেজ ইউনিভার্সিটি আছে না? এই কলেজ ইউনিভার্সিটিতে যে ছাত্রগুলো পড়ে, স্টুডেন্টস এবং ভাই বোনরা পড়ে, এই শিক্ষার্থী ভাই বোন যারা পড়ে, দেখবেন এই লেখাপড়ার সময়টা, তার ছাত্র জীবনের এই সময়টা যারা মূল্যায়ন করে, সেই প্রফেসর হয়, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, ব্যারিস্টার হয়, জগৎ বিখ্যাত আল্লামা দেলোয়ার হোসাইন শহীদি সাহেবের মতন, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির মতন, আল্লামা তারেক মনোয়ারের মতন জগৎ বিখ্যাত তারাই আলেম হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আর যারা ক্যাম্পাসের চিপাই চাপাই গিয়ে বাদাম ফাটাই আর সুন্দরীকে নারীকে নিয়ে খায়, অর্থাৎ যারা ছাত্র জীবনের সময়টাকে মূল্যায়ন করে না, ছাত্র ছাত্রী একসঙ্গে বসে বাদাম ফাটাই আর গল্প করে আর বাদাম খায়, আছে না নাই? আওয়াজ দিয়ে বলো। যারা তার ক্যাম্পাসের শিক্ষা জীবনের সময়টা মূল্যায়ন করে না, এরা দেখবেন ভবিষ্যতে জীবনটা তাদের ধ্বংস হয়ে যায়। যারা ছাত্র জীবনের সময়টা মূল্যায়ন করে, এরা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বড় গাড়ি বাড়ি মালিক হয়ে যায়। আর যেই ছাত্রটা সময়ের অবমূল্যায়ন করেছে, ওই যে ভালো ছাত্র যে সময়ের মূল্যায়ন করেছে, তার বাড়ির যে সময়ের মূল্যায়ন করে নাই, এই ছাত্র দেখবেন নাইট ডিউটির চাকরি করে, ওই নাইট ডিউটি করে, আর তারই বন্ধু স্ত্রী সুন্দরের নারীকে নিয়ে এসি রুমে আনন্দ করে। কথা বলুন ঠিক না বেটা? এটা হলো দুনিয়ার বা আপনার জীবনের সফলতা। এবার শুনুন, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা, দুনিয়া চিরকাল থাকার জায়গা নয়, পরকাল হলো চিরস্থায়ী জায়গা। কথা বলুন ঠিক না ব্যাঠি? আপনি আমি এই দুনিয়ার জীবন শেষ করার পরে, এই দুনিয়ার জীবন শেষ করার পরে আপনি চিরস্থায়ী জীবন, ওইখানে আপনি জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন, আপনি জাহান্নামে যাবেন নাকি জান্নাতের মেহমান আপনি হবেন, সেইটা কিন্তু আপনার আমার বর্তমান এই রানী হায়াত নামক সময়ের উপরে ডিপেন্ড করছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ব্যাঠি? তাহলে আমাদের যে হায়াত নামক সময় দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? আমার মুরব্বীর বাবজির বয়স কত? 75 বয়স বলে না? এলাকার মধ্যে বড় বড় একজন ব্যক্তি আছে, আমাদের সবার বড় মুরব্বী। নাম কি মুরব্বী? আব্দুল করিম। মাশাআল্লাহ, চমৎকার নাম। বয়স কত? 75 বয়স। আচ্ছা বলুন, আমরা বলি সবার বড় ভাই আমাদের বড়, কিন্তু আচ্ছা বলুন তো, ওনার সময়টা কি বড় হয়ে বেড়েছে না হায়াত নামক সময়টা কমেছে? আওয়াজ দিয়ে বলুন। এই যে আমি আপনাদের সামনে বসেছি, আলোচনা করছি, আমার একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। আমি যখন শুরু করেছি, সময়টা কি বাড়তেই আছে না শর্ট হচ্ছে? কমতেই আছে। আপনি আমি জন্মগ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত আপনার আমার প্রত্যেকের হায়াত নামক সময়টা বাড়ছে নাকি কমছে? আর আওয়াজ দিয়ে বলুন।
হায়াত নামক সময়টা আমাদের প্রত্যেকের গলে যাচ্ছে। কি যাচ্ছে? গলে যাচ্ছে। আপনার আমার সময় এখনো আছে না নাই? আচ্ছা, আপনার আমার মতন সময় আবু জেহেল সময় পেয়েছিল না পায় নাই? নমরুদ ফেরাউন ওরাও সময় পেয়েছিল না পায় নাই? একটু আওয়াজ দিয়ে বলুন। আবু জেহেল, নমরুদ, ফেরাউন ওরাও সময় পেয়েছিল। নবীর সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা ওনারাও সময় পেয়েছিল না পায় নাই? আচ্ছা বলুন তো, কাফের বেঈমান নমরুদ ফেরাউন ওরাও জীবনের সময় শেষ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর নবীর সাহাবী ইমানদার মুসলমানরাও বিদায় নিয়েছে। প্রত্যেকের সময় শেষ হওয়া কি একই রকম হয়েছে? আওয়াজ দিয়ে বলো। নবীর সাহাবীরা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা হায়াত নামক সময় শেষ করেছে, জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর কাফের বেঈমান নমরুদ ফেরাউন তাদের উত্তরসূরিরা, তাদের দোসররা যারা বিদায় নিয়েছে, হায়াত নামক সময়টা শেষ হয়েছে, জাহান্নামের টিকিট নিয়ে তারা দুনিয়া থেকে গেছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা, এই জন্য আমি বলতে চাই, আমাদের হায়াত নামক সময় যতদিন আছে আমরা ভুলের পথে নয়, আমরা সঠিক পথে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে বাকি জীবন পার করতে চাই বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা শোনো, আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ধ্বংসের মধ্যে পড়ে আছে। কিন্তু আল্লাহ বলছেন তারা নয়, মানুষদের মধ্যে যে সমস্ত মানুষগুলো চারটা গুণ অর্জন করবে, এই চারটা গুণ বিশিষ্ট মানুষগুলো ধ্বংস নয়, বরং এই মানুষগুলোই সফলতা অর্জন করবে বলি সুবহানাল্লাহ। এই চারটা গুণ আমাদের মধ্যে, আলহামদুলিল্লাহ, চারটা গুণ যদি আপনার থাকে আলহামদুলিল্লাহ। কারো মধ্যে দুইটা আছে, দুইটা নাই, এই দুইটা অর্জন করার দরকার আছে না নাই? কারো মধ্যে তিনটা গুণ আছে, একটার অভাব আছে, আজকে অভাবটা পূরণ করে চারটা গুণ অর্জন করে আমরা বিদায় নিব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন তারা ধ্বংস নয়, তারা ব্যর্থ নয়, তারা ক্ষতিগ্রস্ত নয়। তারা কারা? এক নম্বর বৈশিষ্ট্য হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন যারা ঈমান আনয়ন করেছে তারা। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর, তারা ধ্বংস থেকে মুক্ত। তারা কারা? তারা কারা? ঈমান এনেছে যারা। আমরা ঈমান এনেছি? আমরা ঈমান আনি নাই? আমার তো মন বলে আমরা ঈমান আনি নাই। আমরা ঈমান আনি নাই। আমরা প্রত্যেক সূত্রে, আমরা পরিবার থেকে ঈমান আমরা পেয়েছি। বুঝে থাকলে কথা বলুন ঠিক না বেটি? ঈমান আমরা এনেছি না ঈমান আমরা পেয়েছি? আমার বাপ মুসলমান, দাদা মুসলমান ছিল, আমার পরিবার মুসলমানের ঘর জন্ম, আমি পেয়েছি মুসলমানিত্ব। কথা বলুন ঠিক কিনা? আমরা ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি। আবু বকর, ওমর, ওসমান, আমার ভাইরা, খুবাইব, খাব্বাব, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা ঈমান এনেছিল। আর আমরা ঈমান, আওয়াজ দিয়ে বলুন, আমরা ঈমান পেয়েছি আর ওনারা ঈমান এনেছিল। ঈমান পাওয়া আর ঈমান আনার মধ্যে পার্থক্য আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? খাব্বাব, খুবাইব যখন ঈমান এনেছে, কাফের বেঈমানদের কলিজায় যারা পড়া শুরু হয়ে গেছে। ঈমান আনার কারণে খাব্বাব, খুবাইবকে কয়লার আগুনে রক্তাক্ত করা হয়েছে। ঈমান আনার কারণে আমার ভাইরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়িয়ে দুনিয়াতে হত্যা করে বিদায়ী করা হয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? ঈমান আনার কারণে গোলাম হাফসি কালো বেলালকে নির্যাতন করা হয়েছে। ঈমান আনার কারণে ইসলামের প্রথম শহীদ
একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 136 নম্বর আয়াতে আপনাকে আমাকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হ্যাভ বিলিভ, যারা নাকি বিশ্বাস স্থাপন করেছো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ঈমান আনো। কিসের উপরে? বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে। আল্লাহ পাক এই কথা মুনাফিককে বলে নাই, আমার ভাইরা কাফের বেঈমানকে বলে নাই, আপনাকে আমাকে বলেছে, হে ঈমানদারগণ ঈমান আনো। ঈমানদারকে আবারও বলছেন ঈমান আনো আল্লাহর উপরে, রাসূলের উপরে। বলুন তো ঈমানদারদেরকে আবার ঈমান আনতে কেন বললেন? কারণ আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা হলো প্রথম ঈমান। আপনি আমি যে ঈমান পেয়েছি, ঈমান গ্রহণ করেছি, ঈমান আনার পরেও আমার ভাইরা দেখবেন, আজকে আমরা একটু পরীক্ষার মধ্যে গেলেই, একটি বিপদে পড়লেই আমরা নাস্তিকদের সঙ্গে, মুরতাদদের সঙ্গে হাতে হাত মিলাই, বন্ধুত্ব স্থাপন করে আমাদের কলিজায় আঘাত লাগে না? কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, একজন খাঁটি ঈমানদার, তার উপরে যতই বিপদ আসুক, যতই মুসিবত আসুক, ঈমানদার মুসলমান জীবন দিয়ে দিবে, তারপরেও ঈমান থেকে 1 ইঞ্চি দূরে সরবে না। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আপনি আমি যে প্রথমে ঈমান এনেছি, এটা হলো স্বাভাবিক ঈমান, প্রাথমিক ঈমান। আল্লাহ বলছেন, এটা আরো মজবুতির সাথে, আরো দৃঢ়তার সাথে সুন্দরভাবে পাকাপোক্ত ঈমান আনো। কার উপরে? আল্লাহর উপরে, রাসূলের উপরে। বলি সুবহানাল্লাহ। এখন বলুন, আমরা শুধু ঈমান পেয়েই ক্ষান্ত থাকলে হবে না, নাকি ঈমানটাকে আনতে হবে? ঈমানটাকে আনতে হবে। আমরা ঈমানদার দাবি করি, আবার কোরআনের বিরুদ্ধে যে আইন পাশ করা হয় তাদের সঙ্গে হাতে হাত মিলাই। আছে না নাই? আওয়াজ মনে আছে না নাই? আমরা নিজেকে ঈমানদার দাবি করি। মসজিদ মাদ্রাসার বড় দায়িত্ব নিয়ে আমি বসে আছি। আমি 1 বার নয় 3 বার হজ করেছি, নিজেকে বড় ঈমানদার দাবি করি। আবার দেখবেন সুদের ব্যবসার সঙ্গে টাকা লাগিয়ে রেখেছি। আপনাদের নাটোর জেলায় হয়তো না, আমি আমার রাজশাহীর কথা বলছি। নাকি আছে? আছে না নাই? হাত তোলেন তো, কে দেখি। হাত তোলার দরকার নেই, তবে আছে না নাই? আমার ভাইয়েরা নিজেকে ঈমানদার দাবি করে, আবার ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। আমার ভাইয়েরা যারা ভূমিকা পালন করে, কোন ঈমানদার মুসলমান ঈমানদারদের পক্ষ ছাড়া অন্য পক্ষ গ্রহণ করতে পারে না। আপনি ঈমানদার মুসলমানদের বিপক্ষে যারা চলে, ইসলাম কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেয়, যারা ইসলামের দুশমনি করে, যারা সংবিধান থেকে বিসমিল্লাহ উত্তোলন করে, যারা এই বাংলাদেশের জগৎ বিখ্যাত আলেমগুলোকে ধরে ধরে ফাঁসির মঞ্চে তোলে, আপনি যদি তাদের পক্ষ গ্রহণ করেন, আপনি বুঝে নেন, আপনি বুঝে নিন, আপনি খাঁটি ঈমানদার নয়, আপনি হলেন টাটকা মুনাফিক। টাটকা মুনাফিক। কথা বলুন ঠিক না বেঠিক? খাঁটি ঈমানদার মুসলমান হবে যারা, খাব্বাব খুবাইবের মতন এই পৃথিবীতে তারা বেশি বেশি পরীক্ষা দিবে। তারা, আমার ভাইরা, ঈমানটা যার যত বেশি মজবুত হবে, এই দুনিয়াতে নির্যাতনের শিকার হবে তারা বেশি। দরদিরা আমার, মনে রাখবেন, এই বাংলাদেশে যাদেরকে আপনি ভালো মানুষ মনে করতেন, যেই সমস্ত আলেম ওলামাদেরকে ভালো মানুষ মনে করতেন, যাদেরকে নির্যাতন করে জেলখানায়
16 বছর ঢুকিয়ে রাখা হয়েছিল। আপনি মনে মনে ভাবছিলেন আসলে আলেমটা ভালো নাকি খারাপ। আমার ভাইরা, এটাই প্রমাণ যাদের ঈমান যত বেশি দুনিয়াতে নির্যাতনের শিকারও তারা তত হয়েছে বেশি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ব্যাঠি? লালপুরের ভাইরা, নাটোর জেলার ভাইরা, আল্লামা কোরআনের পাখি দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে এই দুনিয়া থেকে বিদায় করেছে। শুধু তাই না, ডক্টর মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে বিদায় করেছিল। অসংখ্য ইসলাম প্রিয় মানুষকে ফাঁসির মঞ্চে তুলে দুনিয়া থেকে বিদায় করেছে। আমি ওই হাতগুলো দেখতে চাই ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেবে তাদের দাঁত ভাঙা জবাব আমরা দিতে চাই। কারা কারা দিয়েছ দুইটা হাত তুলে দেখাও। আমার ভাইরা, রাগ করলেন? রাগ করলেন? হাত তোলেন তো, কে কে রাগ করলেন? আমার বাবাজিরা খেয়াল করুন, শুধু মুখে বলবেন ঈমান এনেছি, এই কথার উপরে আল্লাহ বিশ্বাস করবে না। সূরাতুল আনকাবুতটা খুলে দেখবেন, আমার আল্লাহ বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন তুমি মুখে বলবে ঈমান এনেছো, তোমার এই মুখের কথার উপরে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে অবশ্যই পরীক্ষা করে দেখা হবে। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ বলেন আমি অবশ্যই আর অবশ্যই তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, নিজেদেরকে মুসলমান দাবি করেছিল, আমি অবশ্যই প্রত্যেককে পরীক্ষা করে দেখে নিয়েছি ঈমানের বিষয়ে কে সত্যবাদী আর ঈমানের বিষয়ে কে মিথ্যাবাদী। এটা পরীক্ষা করে একজন দেখে নেবেন। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আমার ভাইয়ারা, ঈমানের বলে বলিয়ান থাকার কারণে আপনি ঈমানদার মুসলমান এটা প্রমাণ দেওয়ার কারণে যদি আপনার উপরে মামলা আসে, হামলা আসে, মানতে রাজি আছেন? মানতে রাজি আছেন? যদি রক্ত দিতে হয় রাজি আছেন? আমার ভাইয়েরা, আমরা পুরুষ মানুষ, ইসলামের প্রথম শহীদ একজন নারী, একজন মহিলা। আমি বলেছিলাম ঈমান পাওয়া সহজ, কিন্তু ঈমান আনয়ন করে টিকে থাকা বড়ই কঠিন। কথা বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ দিবেন। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমানের আমার ভাইয়েরা শক্তি কেমন থাকা দরকার? ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে পাকড়াও করা হলো, অ্যারেস্ট করা হলো। নিষ্ঠুর আবু জেহেল, কাফের বেঈমান আবু জেহেল সুমাইয়াকে এক খুঁটির সঙ্গে বেঁধে ফেললো। আর এক খুঁটিতে সুমাইয়ার সন্তান আম্মারকে বেঁধে ফেলা হলো। দরদির আমার, বলুন তো সুমাইয়ার অপরাধ কয়টি? সুমাইয়াকে যে খুঁটির সঙ্গে বাঁধা হলো, সুমাইয়ার অপরাধ একটাই, অপরাধ হলো ঈমান আনয়ন করেছে। ঈমান আনয়ন করার কারণে সুমাইয়াকে খুঁটির সঙ্গে বাঁধে নির্যাতন শুরু করে। আর খুঁটির সঙ্গে সুমাইয়ার কলিজার টুকরা সন্তান আম্মারকে বেঁধে ফেলা হয়েছে। আম্মারকে নির্যাতন করে আর বলে, আম্মার রে, তোর মাকে বারণ কর ঈমান ছেড়ে দিতে বল। তোর মাকে নির্যাতন করব, তোর মাকে আমি বেইজ্জতি করে দেব, তোর মাকে ঈমান ছাড়তে বল। আম্মার এক কথাই বলে, ঈমান এনেছি, ঈমান ছাড়বো না। সুমাইয়াকে বলে, সুমাইয়া তুই ঈমান ছাড়বি নাকি ঈমান রাখবি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একটাই কথা বলে,
একটিবার ঈমান এনেছি, ঈমান ছাড়ার জন্য নয়, জীবন দিয়ে দিব, ঈমান দিব না। মায়ের সামনে সন্তানকে, সন্তানের সামনে মা জননীকে নির্যাতন করা হয়। এক পর্যায়ে আবু জেহেল, নিষ্ঠুর আবু জেহেল বলে, তার গুন্ডা বাহিনীদেরকে বলে, সুমাইয়া এমনি ঈমান ছাড়বে না, সুমাইয়াকে উলঙ্গ কর। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ঈমান আনয়ন করা আর ঈমান পাওয়া এক জিনিস নয়। সুমাইয়াকে বলা হয়, সুমাইয়া রে, ঈমান ছাড়বি নাকি ঈমান রাখবি? ঈমান যদি না ছাড়িস, নিষ্ঠুর আবু জেহেল জানিয়ে দেয়, সুমাইয়া তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার কাফির বেঈমানদের সামনে তোকে আমি বেইজ্জতি করে দিব। সুমাইয়ার পোশাকগুলো খুলে ফেলা হলো। এইদিকে সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা মায়ের এই দৃশ্য দেখে, সুমাইয়া এই দৃশ্য দেখে আম্মার সহ্য করতে পারে না। দুই হাত দিয়ে আঙ্গুল দিয়ে চোখটা দেবে ধরে। আমার মনে মনে ভাবে, এখনই এই মুহূর্তে মাটির নিচে চলে গেলে আমার যেন ভালো লাগে। আমার ভাইয়েরা, কলিজার টুকরা সন্তান, 18-20 বছরের সন্তানের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাকে, আমার ভাইয়েরা, তার দেহ থেকে কাপড়টা খুলে ফেলা হয়। এখন ছোট দুইটা প্রাইভেট পোশাক রয়েছে, সেটাও খুলে ফেলা হয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাকে একেবারে উলঙ্গ করে ফেলা হয়। ঈমান আনার কারণে হাজার হাজার কাফের বেঈমানদের সামনে সুমাইয়ার ইজ্জতের হানি করা হয়। তারপরেও সুমাইয়া বারবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি দেখো রে মাওলা, আমি চুরি করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, আমার একটাই অপরাধ, আমি ঈমান এনেছি। আল্লাহ দেখো, ঈমান আনার কারণ আবু জেহেল কাফেররা কি নির্যাতন না করে। ওগো আল্লাহ, তারা আমাকে উলঙ্গ করেছে, আমার ইজ্জত তারা নিয়ে নিয়েছে। ও আল্লাহ, তারা যা পারুক তাই করুক, তোমার কাছে আমার একটাই ফরিয়াদ, আমার জীবনের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে হলেও আমাকে তুমি ঈমানের উপরে অবিচল থাকার তৌফিক দান করো। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন মহিলা, একজন মা সুমাইয়া ঈমান ছাড়তে রাজি না। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়া থেকে বিদায় করবে। নিষ্ঠুর আবু জেহেল ধারালো বল্লম নিয়ে, তরবারি নিয়ে সুমাইয়ার দিকে এগিয়ে যায়। সুমাইয়ার মুখে মারল না, পিঠে মারল না। এই নিষ্ঠুর আবু জেহেল সুমাইয়ার লজ্জা স্থান বরাবর বল্লমটা প্রবেশ করিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমান আনার কারণে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমান আনয়ন করেছিলেন, ইজ্জত দিয়েছেন, জীবন দিয়ে দিয়েছেন, তারপরেও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান থেকে 1 ইঞ্চি পিছে সরে নাই। বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এই রকম ঈমান আমাদের আনার দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? বাংলাদেশে মনে করছে যে সবই বেঈমান, বাংলাদেশে মনে করছেন মুনাফিকের সংখ্যা বেশি। আমার ভাইরা, বাংলাদেশে ঈমানদারও আছে, খাঁটি মুসলমানও আছে। সেটা পৃথিবীর ইতিহাস এই 16 বছরে দেখেছে। কথা বলুন, ঠিক না ব্যাঠি? কত নির্যাতন, কত হামলা, কত মামলা। ওই দলকে আউট করবে, দলকে বহিষ্কার করবে, বাদ করবে। আমার আল্লাহ বলছে, বাংলাদেশ থেকে দল মুছবে না, তোদেরকেই আমি দেশ থেকে দেশ বিতাড়িত করব। আল্লাহ পাক সেটাই করেছে। কথা বলুন, ঠিক না বেটে? আল্লাহর সঙ্গে পাল্লা দিলে এদের ফলাফল কখনো ভালো হয় না। আল্লামা সাইদি সাহেবকে রাজাকার বলেছিল, আলেম ওলামাদেরকে রাজাকার বলেছিল। টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই রাজাকার, 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 রাজাকার। এটা যেন মুখের একটা ওদের বলি, স্লোগান হয়ে গেছিল। কথা বলুন, ঠিক না ব্যাটি?
আপনি ঈমান আনবেন, আপনাকে রাজাকার বলা হবে, আপনাকে জাদুকর বলা হবে, আপনাকে ধর্ষক বানানো হবে। আল্লাহ কি খেলাই না খেললেন। দেখেন, যারা আলেম ওলামাদেরকে রাজাকার রাজাকার বলেছিল, তাদের দলের কর্মীরাও লোকরাও এই কথা বলেছিল, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই খেলা একজন যিনি খেলেছেন, একটু আওয়াজ দিয়ে বলুন তিনি কে, আরো আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আমার ভাইরা, ও দরদির আমার, আল্লামা তারেক মনোয়ার সাহেব আজকে আমাদের যিনি প্রধান মেহমান, কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা তারেক মনোয়ার রহমান সাহেব উনি আজকে আমাদের হৃদয়ের স্পন্দন। এই কোরআনের পাখির মর্যাদা অনেকেই বুঝে না, আমি একটা কথা না বললেই নয়। সেটা হলো ডক্টর মিজানুর রহমান আজহারীর নাম শুনেছেন? নাম শুনেন নাই? শুনেছেন? ডক্টর মিজানুর রহমান আজহারীর জন্য আজকে সারা পৃথিবীর কোটি কোটি যুবক যুবতী পাগল, কথা বলুন ঠিক না বেঠিক? আজকের আমাদের যিনি প্রধান মেহমান আল্লামা তারেক মনোয়ার সাহেব, আমার ভাইরা, বাংলাদেশে একজন কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব তৈরি করতে ঝামেলা আছে, অত সহজ নয়। 100 বছরেও আল্লামা সাইদি সাহেব তৈরি হবে কি না সন্দেহ আছে। আল্লামা তারেক মনোয়ার এমনিতে জন্ম হয় না। আজকে অনেক ইউটিউবার আছে, সবাই না, কেউ কেউ দেখবেন কিছু কিছু আমাদের 2-3 ঘন্টার আলোচনাকে সামান্য একটু কিছু কথা পেলেই এই কথাটাকে কাটছাট করে সামনে মুছে পিছনে মুছে মাঝখানে আকর্ষক কিছু বিষয় 2-3 মিনিট নিয়ে দেখবেন আজে বাজে বিভিন্ন ধরনের তারা এইরকম ব্লগ তৈরি করে, আজে বাজে মন্তব্য করে। আল্লামা তারেক মনোয়ারের বিষয়ে কোনো কিছু বলার আগে, কোনো কিছু লিখার আগে, কোনো কিছু চিন্তা ভাবনা করার আগে একটু চিন্তা করবেন। আল্লামা তারেক মনোয়ার সাহেব এমনি আসে নাই। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীকে আপনারা আজকে চিনেছেন, আল্লামা সাইদি সাহেব এবং আল্লামা তারেক মনোয়ার সাহেবের অনুপ্রেরণা, ভালোবাসার দিক নির্দেশনার ফসল হলো ডক্টর মিজানুর রহমান আজহারী, কথা বলুন ঠিক না বেঠিক? আপনারা জানেন এনাদের অবদান অনেক বেশি। ডক্টর মিজানুর রহমান আজহারী একদিন তৈরি হয় না, অসংখ্য আলেমদের ভালোবাসা নিয়ে। তার মধ্যে উল্লেখযোগ্য আমি যতটুকু জানি, তারেক মনোয়ার সাহেবের ভালোবাসা, অনুপ্রেরণা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আজকে ডক্টর মিজানুর রহমান আজহারীকে সারা পৃথিবীতে সম্মানিত করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমাদের কলিজার টুকরা, নয়নের মণি আল্লামা তারেক মনোয়ার সাহেবের জন্য আমরা কলিজা দিয়ে দোয়া করছি, হৃদয় থেকে দোয়া করছি। আল্লাহ আমাদের মুরব্বী আল্লামা তারেক মনোয়ার সাহেবের হায়াতের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে, কণ্ঠের মধ্যে বারাকাত দান করুন। আমরা পড়ছি আমিন। আরো আওয়াজ দিয়ে পড়ুন আমিন, আরো আওয়াজ দিয়ে বলুন আমিন। আমার ভাইয়েরা শুনুন, মানুষের সফলতা কোথায় আর ব্যর্থতা কোথায়? আল্লাহ বলছেন মানুষের সফলতা 4টি জায়গায়। কয়টি জায়গায়? 1 নম্বর বলছিলাম নির্ভেজাল ঈমান। কি? নির্ভেজাল ঈমান। আর বাকি 3টা আছে, এটা আমি সময় সাপেক্ষে যদি সুযোগ হয় টাচ দিব। যে 4টা গুণ অর্জন করবে যারা, ইহকালে পরকালে সফলতা অর্জন করবে তারা। কয়টা গুণ? কয়টা গুণ? 1 নম্বর হলো নির্ভেজাল ঈমান, 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ করবে যারা, নেক আমল করবে যারা, নেক আমল বেশি বেশি করতে হবে। 3 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে পরস্পর হকের দাওয়াত দেবে। হকের দাওয়াত যখন আপনি দিতে যাবেন, আপনার উপরে পরীক্ষা আসবে, বিপদ আসবে, জুলুম আসবে, হামলা আসবে, মামলা আসবে। এই রকম পরীক্ষা হকের উপরে দাওয়াত দিলে যখন বিপদ আসবে, ওয়াতাওয়াসাউ বিস সাবর। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহে তাকবীর। আল্লামা তারেক মনোয়ার সাহেবের আগমন।
প্রধান বক্তার আগমন নাটোরবাসীর পক্ষ থেকে, কেশবপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।